নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি শেয়ার করব খুবই সহজ একটা পাস্তার রেসিপি। এটি খেতে ভীষণ সুস্বাদু এবং খুবই মজাদার। সকাল বিকালের নাস্তায় ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য আমি একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো তেল। আর এই পানির মধ্যে তেলটা দিলে পাস্তাগুলো সিদ্ধ করার সময় একটার গায়ে আরেকটা লেগে যাবে না, পাস্তাগুলো ঝরঝরে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। এখানে আমি বিভিন্ন ডিজাইনের পাস্তা মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ডিজাইনের পছন্দ মতো পাস্তা রান্না করতে পারেন। এখন এই পাস্তাগুলোকে আমি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম রেখে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। পাস্তাগুলো যখন 50% সিদ্ধ হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব মটরশুঁটি। এখানে আমি আধা কাপ মটরশুঁটি দিয়েছি। এখন আরও কিছুক্ষণ সময় নিয়ে এটিকে সিদ্ধ করে নিব। পাস্তাটাকে কিন্তু আমি একেবারে সিদ্ধ করে নিব না, 80% মতো সিদ্ধ করে নিব। আমি পাস্তাটাকে এরকম সিদ্ধ করে নিয়েছি। পাস্তাটা কিন্তু এরকম ঝরঝরে থাকতে হবে। 80% সিদ্ধ করা হয়ে গেলে এবার নামিয়ে নিব। আমি যদি 100%-এর মতো পাস্তাটাকে সিদ্ধ করে নিই তাহলে পরবর্তী স্টেপে রান্না করতে করতে এটা গলে যাবে। এখন আমি পাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিব, এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখানে চুলাতে আবার নতুন আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এখানে আগে থেকে 2টা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এখন এই ডিম 2টাকে ভেজে ঝুরি করে নিব। শক্ত ঝুরি করব না, একটু নরম থাকতে ডিম 2টাকে ঝুরি করে নিয়ে নিব। ডিম 2টা ঝুরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে তুলে রাখবো। এখন আমি সেম পাত্রে রান্নাটা করব। এখানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার দিয়েও এই রান্নাটি করতে পারেন। এখন তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি 3টা রসুন কুচি করে নিয়েছি। এখন রসুন কুচিটাকে একটু লাল করে ভেজে নিব। আপনারা চাইলে এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন। রসুন কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আগে থেকে আমি 2টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা পেঁয়াজগুলি। আমি পেঁয়াজগুলোকে এইরকম কিউব করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি, এর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা গাজর। এখানে আমি একটা গাজর আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এখন গাজরটা দেওয়ার পর আরও 5 মিনিট এটাকে ভেজে নিব। গাজরটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো। আমি এখানে 2টা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছু এখন ভালো করে নেড়েচেড়ে একসাথে ভেজে নিব। এখন দিয়ে দিব 2টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটাকে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, ঝালটা যার যার পছন্দ মতো। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচে 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। আবারও সব কিছু একসাথে ভালো করে মিক্স করে 2 মিনিটের মতো ভেজে নিব। ততক্ষণে টমেটোটাও একটু নরম হয়ে আসবে। আমি সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, আর টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর এই টমেটো সসটা দিলে পাস্তার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, খেতেও ভালো লাগে। টমেটো সসটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলি। আমি পাস্তাটাকে সিদ্ধ করে একটা ছাঁকনিতে
পানিগুলি ছেঁকে নিয়ে এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। পাস্তাগুলো কিন্তু একদমই ঝরঝরে হয়েছে। এখন আমি পাস্তাগুলোকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আমি পাস্তাগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন যে ডিম 2টা আমি ঝুরি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এখন আবারও সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভেজে নিব। খুব ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে আমি পাস্তাটাকে রান্না করে নিয়েছি। আমার কিন্তু পাস্তাটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল খুব সহজে এবং ঝটপট সুস্বাদু এবং মজাদার পাস্তা। আর এই পাস্তাটা আমাদের দেশে কিন্তু এখন জনপ্রিয় একটি খাবার। এটি কিন্তু সকলেই খুব পছন্দ করে। সকাল বা বিকালের নাস্তায় আপনারা চাইলে এটি তৈরি করে নিতে পারেন। যারা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর তাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে বেল অল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করলে সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এবং আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।